স্বচ্ছ আমাকে প্রথম জিজ্ঞেস করলো মেটাল কি। তাই আমি বললাম মেটাল হচ্ছে ধাতু বা ধাতব পদার্থ, যাহা কঠিন, মসৃণ, তাপ ও বিদ্যুৎ পরিবাহী। এবং উদাহরণ বললাম তামা, রূপা, স্বর্ণ, স্টিল, অ্যালুমিনিয়াম, তারপরে কপার। তারপরে বললো তাহলে অ্যালুমিনিয়াম দিয়ে কি বিদ্যুৎ পরিবাহিত হবে? হ্যাঁ, বললাম অ্যালুমিনিয়াম বিদ্যুৎ পরিবাহী, কিন্তু আমরা এটা ব্যবহার করি না, কারণ আমরা কপার ব্যবহার করি, কারণ এটা আবার তাপ পরিবাহী যদি হয়, যেমন স্টিল তাপ পরিবাহী, আবার স্টিল গরম হয়ে যাবে, এই জন্য আমরা ব্যবহার করি না। তখন সে চেষ্টা করলো অ্যালুমিনিয়াম যেহেতু বিদ্যুৎ পরিবাহিত, হলে অ্যালুমিনিয়াম দিয়ে কীভাবে বিদ্যুৎ পরিবাহিত হয় সেটা দেখবে। এই যে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার, এটা অ্যাকচুয়ালি চকলেটের পেপার, একটা কাগজ। সেই ফয়েল পেপারকে এইভাবে টুকরা করে করে আবার তার দিয়ে জোড়া দিয়ে দিয়ে সে চেষ্টা করতেছে। এই যে এইটা হচ্ছে তার একটা ফ্যান থেকে সে বিদ্যুতের সোর্স নিছে, ফ্যানের মধ্যে দিয়ে যে কেবল দিয়ে আসছে, আসার পরে এইখানে ডিসকানেক্ট হয়ে গেছে আলাদা। এই যে ফয়েল পেপার, এই যে আটটা তোলা দেবো আর দুইটা ওটাও, হ্যাঁ এই যে আলাদা, হ্যাঁ এই যে একটা পয়েন্ট, তার একটা পজিটিভ একটা তার এদিকে চলে আসছে এই যে লাইটের মধ্যে, আর একটা লাইট থেকে একটা গেছে ফয়েল পেপার। এই যে এখানে ডিসকানেক্ট, কিন্তু এটা ফয়েল পেপার একমাত্র। এই যে ফয়েল পেপারটা উল্টাও দেখি, এই যে এদিকে সাদা, মানে এটা হচ্ছে একটা ফয়েল পেপার। এই দিকে কারেন্ট হয় না, উল্টাও দেখি, দেখি কারেন্ট পায় না, না হ্যাঁ এই যে জ্বলে, হ্যাঁ। তো এইভাবে সে দেখলো যে অ্যালুমিনিয়াম তাহলে বিদ্যুৎ পরিবাহী, এই যে বিদ্যুৎ আসছে। তো মেটাল থেকে সে বিদ্যুৎ এবং তাপ পরিবাহীর মধ্যে সে এটা প্রমাণ করছে যে অ্যালুমিনিয়াম দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হয়। কিন্তু আমরা অ্যালুমিনিয়াম পেপার কেন ব্যবহার করি না? কারণ এটার মধ্যে তাপ পরিবাহী হইতে পারে, বা এটা অন্য দিক দিয়ে ইফিসিয়েন্সি না, বা বিদ্যুৎ পুরাটা পরিবাহিত হবে না, 100% এখানে ঘাটতি হবে বা তাপের বিষয় আছে। এই জন্য আমরা কপার বা তামা ব্যবহার করি মেনলি বিদ্যুৎ পরিবাহীর ক্ষেত্রে। কিন্তু তামাটা আমরা কপার বা তামা আমরা ব্যবহার করি, কিন্তু অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করি না। কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, বুঝতে পারছো? যে জন্য আমরা সাধারণত বিদ্যুতের ক্ষেত্রে আমরা কপার বা তামা ব্যবহার করি। কিন্তু এখন এই যে ফয়েল পেপারের মধ্যে যে অ্যালুমিনিয়াম আছে, সেই অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়েও বিদ্যুৎ পরিবাহিত হয়। এখানে তো তার নাই, ঠিক না? এখানে শুধু কি আছে? না, এটা কপার না। কপার তো হচ্ছে তার যেগুলা থাকে কারেন্টের, একটু লাল কালার স্বর্ণের মতো, এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে বিস্কিট বা চিপস, সিগারেটের যে চিপ থাকে, এগুলোর মধ্যে কি থাকে? এই যে পেপার, ফয়েল পেপার, যেটা ভিতরের দিকে কাগজ থাকে আর এদিকে তোমার অ্যালুমিনিয়াম থাকে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আজ ওটাও লাগাও, এখন দেখি জ্বলে কিনা। হ্যাঁ হ্যাঁ জ্বলে। উল্টাও দেখি, উল্টাও কাগজটা, উল্টাও, এখন লাগাও। এই যে জ্বলে না, জ্বলে না। আবার উল্টাও অ্যালুমিনিয়ামের দিকে, হ্যাঁ, কারণ ওই পাশে তো কাগজ, কাগজ দিয়ে তো বিদ্যুৎ পরিবাহিত হবে না। এই যে অ্যালুমিনিয়ামের দিকে পরিবাহিত হয়। কিন্তু হাত দিয়ে টাচ করতে হয় কেন? দেখি আজ সরাও তো, এখন দেও, শুধু পায় না, শুধু ওইটা দেবো অ্যালুমিনিয়ামে ইয়ে দেবো, যে তার দেবো, তার। জ্বলে না কেন এখন? হ্যাঁ, কিন্তু বাম হাত সরাও, এখন জ্বলে না কেন? হ্যাঁ, ডাইন হাতে টাচ লাগছে, ওই যে ওই ওই পাশে কেবল, হ্যাঁ এটা সরাও, হ্যাঁ এই যে জ্বলে না, হ্যাঁ এখন জ্বলে না কেন? আবার হাত দিয়ে ধরো ওইটাতে। তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়েও কি হয়? বিদ্যুৎ পরিবাহিত হয়, বুঝতে পারছো? শুধু কপার বা তামার মধ্যে দিয়ে না, অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়েও বিদ্যুৎ পরিবাহিত হয়। কিন্তু এটা আমাদের দেখতে হবে দামে সাশ্রয়ী কিনা, কিংবা এটার সেফটি কতটুকু, বেশি গরম হয়ে যায় কিনা, এগুলো রিসার্চ করে দেখছে যে বৈজ্ঞানিকরা কপার বা তামাটাই বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সাশ্রয়ী, পরিবাহীর ক্ষেত্রে। এই জন্য আমরা অ্যালুমিনিয়াম সচরাচর ব্যবহার করি না।